বন্ধুরা, আজ তোমাদের শেয়ার করছি একদম ঝটপট সকালের একটা টিফিন রেসিপি, যেটা হাই প্রোটিন আর খুবই হেলদি নিউট্রিশিয়াস একটা টিফিন রেসিপি হচ্ছে, যেটা ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু লাগে। এখানে 1 ছোটো চামচ ঘি দিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর 2 চামচ মতন গাজর কুচি দিয়ে গাজরটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি এরকম ধরনের টিফিন রেসিপি তৈরি করার জন্য সবজিগুলো আগের দিন রাতে যদি কেটে রেখে দেওয়া যায়, তাহলে সকালে কিন্তু খুব ঝটপট করে তৈরি করে দেওয়া যেতে পারে। এরপরে এখানে 2 চামচ মতন আমি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটির মধ্যে এবং গাজরের মধ্যে দুটোর মধ্যেই কিন্তু প্রোটিন আছে। তো শরীরে যথেষ্ট পরিমাণ প্রোটিনের প্রয়োজন আমাদের হয়, বিশেষ করে সকালে ব্রেকফাস্টে হাই প্রোটিনযুক্ত ব্রেকফাস্ট করা ভীষণ দরকার হয়। তো তার জন্য অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা বাচ্চাদের টিফিনে নিয়ে দিতে পারো, অথবা নিজেরাও যদি অফিস কিংবা কলেজ যাচ্ছ তখনও কিন্তু এই টিফিনটা নিয়ে যেতে পারো। একটা টিফিনেই কিন্তু তোমরা টোটাল নিউট্রিশনটা পেয়ে যাচ্ছ। এরপর সামান্য স্বাদ মতন নুন দিয়ে অল্প একটুখানি 2-3 চামচ জল দিয়ে একটুখানি এটাকে ফুটিয়ে নেবো আমরা, যাতে একটুখানি গাজর আর কড়াইশুঁটিটা সফট হয়ে যাক। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, 1.5 মিনিটের মধ্যেই কিন্তু জলটাও শুকিয়ে যাবে। আর এই যে এখানে গাজর আর কড়াইশুঁটিটা একটু সফট হয়ে গেছে এখন। আর একটু এইভাবে নাড়াচাড়া করে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আরেকটা জিনিস তোমরা দেখলে, এখানে আমি সামান্য ছোটো চামচ একটু ঘিয়ের ব্যবহার করেছি, কারণ ঘি একটা গুড ফ্যাট হচ্ছে। আর ঘি দিয়ে রান্না করলে এক তো স্বাদ গন্ধ ভীষণ ভালো হয়, দ্বিতীয় শরীরের পক্ষে খাওয়া ভীষণ উপকারী হচ্ছে। অতিরিক্ত তেল জিনিস খেলে কিন্তু শরীরের ক্ষতি হয়। আর এখানে খুব সামান্য একটুখানি ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে 1 চামচ ক্যাপসিকাম কুচি দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো এইভাবে, যতক্ষণ না পেঁয়াজটা একটুখানি ট্রান্সপ্যারেন্ট হয়ে যাচ্ছে। খুব বেশি হাই ফ্লেমে এটা ভাজার দরকার নেই, লো ফ্লেমে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজটা একটুখানি সফট হয়ে গেলেই হবে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। ঝালটা পছন্দসই একটু কম বেশি করা যেতে পারে, এখানে প্রয়োজন হলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারবে যদি ঝাল আর একটু বেশি খেতে হয়। এরপরে এখানে খুব ছোট ছোট করে আমি পনির কুচি করে রেখেছি। তো পনিরের মধ্যেও তোমরা ক্যালসিয়াম, প্রোটিন, অন্যান্য ভিটামিনস সব কিছুই পেয়ে যাচ্ছ। তো এখানে 2 থেকে 3 চামচ মতন কিংবা প্রায় 100 গ্রাম প্রোটিন, 100 গ্রাম পনির আমি দিয়ে দিয়েছি। তো এই পনিরটা দিয়ে এবার একটুখানি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে একদমই না। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটো কুচি দেওয়ার পর খুব বেশি এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, 1 মিনিট নাড়াচাড়া করলেই এটি যথেষ্ট হবে, কারণ টমেটোটা খুব বেশি আমরা এখানে সফট করব না। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি, দেখো, চিলি সস। এটা রেড চিলি সস হচ্ছে, তবে রেড চিলি সসের বদলে তোমরা এখানে শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কিংবা চিলি ফ্লেক্সও দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 থেকে 2 চামচ মতন। টমেটো কেচাপটা পুরোপুরি অপশনাল, তবে এটাকে একটু টেস্টি করার জন্য টমেটো কেচাপ 1 থেকে 2 চামচ দেওয়া যেতেই পারবে। আর এখানে চাইলে তোমরা একটুখানি অরিগানো কিংবা পিৎজা মশলা কিংবা হার্বস যেগুলো হয় সেগুলোও দিতে পারো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর আগের দিনে রাতে তৈরি করা ভাত কিংবা দুপুরে তৈরি করা ভাত ফ্রিজে যেটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এই যে বাসি ভাত কিংবা আগের দিনে তৈরি করা ভাত ফ্রিজে রেখে দিলে এটার কি হয়, এটার যেটা হচ্ছে সুগার লেভেলটা অনেক কমে যায়, এটার স্টার্চটা কমে যায়, এবং এটা শরীরের পক্ষে বাসি ভাত খাওয়া কিন্তু ভীষণ ভীষণ উপকারী হচ্ছে, সুগারে স্পাইক করে না। আর এটা আমাদের গাট হেলথের জন্য, পেটের জন্য ভীষণ উপকারী হয়। তাই আগের দিনে একটু ভাত বেশি করে নিয়ে সেটাকে ঠান্ডা করে নেওয়ার পর ভালো করে এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সকালে এরকম ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারো। দেখো, ওপর থেকে আমি সামান্য একটুখানি এখানে দিলাম ধনেপাতা কুচি। তো তোমরা একদম মিহি করে ধনেপাতা কুচি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবে, আর ব্যাস একটুখানি নাড়াচাড়া করে নেবার পরেই রেডি হয়ে গেল আমাদের কিন্তু দুর্দান্ত একটি ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টটা খুবই হেলদি, খুবই নিউট্রিশিয়াস আর গাট হেলথ একটা ব্রেকফাস্ট হচ্ছে, পেটের জন্য খাওয়া উপকারী, প্লাস এটা তোমাদের সুগারে স্পাইক করবে না। তার সাথে সাথে যেটা হচ্ছে
এর মধ্যে ফুল অফ প্রোটিন আছে, নিউট্রিশনস আছে আর ভিটামিনসও আছে। শুধু এটা এমনই হচ্ছে কি এটা দিয়ে তোমরা শুধুই এটা খেতে পারবে, এর সাথে আর কিছু প্রয়োজন হবে না। প্রয়োজন হলে একটুখানি স্যালাড ইউজ করতে পারো। তো চলো, রেডি হয়ে গেছে, এখন গরম গরম এটাকে সার্ভ করে নিচ্ছি। এর সাথে একটু শসা আর পেঁয়াজের স্যালাড সার্ভ করে দিতে পারো, কিংবা একটুখানি রায়তা, যেটা শসা পেঁয়াজ আর টক দই দিয়ে তোমরা এর সাথে সার্ভ করতে পারো। কিংবা এর সাথে যদি ডিম খেতে চাও তো এর সাথে ডিমও খেতে পারো, তাহলে যেটা হচ্ছে প্রোটিনের রিকোয়ারমেন্টটা আরও বেশি পুরো হয়ে যাবে। তো খুবই ঝটপট, খুবই হেলদি আর নিউট্রিশাস একটা ব্রেকফাস্ট রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম। অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে, ভীষণ ভালো লাগবে খেতে। আর আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরও তোমাদের সাথে হেলদি রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করো যদি তোমরা এরকমই ধরনের হেলদি রেসিপি চাও তাহলে। তো আবার দেখা হবে তোমাদের সাথে।